দুইটা আলামত বলছেন। কয়টা? মাত্র দুইটা। আমি টুকটাক ক্ষুদ্র গবেষণা করে দেখেছি যে বড় বড় যে আলামতগুলো আছে এগুলো বাদ দিয়ে ছোট ছোট যে আলামতগুলো আছে এগুলোকে এই দুইটার মধ্যে ফেলে দেয়া যায়, এই দুটোর মধ্যেই ফেলে দেয়া যায়। এটা পরে বোঝাবো ইনশাল্লাহ। তো নবীজি বলছেন মাত্র দুটো আলামত কিয়ামতের। কয়টা? একটা বলছেন তিনি আনতালিদাল আমাতু রাব্বাতুহা, আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। কি করবে? দাসী তার মনিবকে জন্ম দিবে। এবার দাসী কেমন করে মনিবকে জন্ম দেয়? দাসী বোঝেন কিনা? এখন তো দাসীর সিস্টেমটা নাই, আছে? এখন নাই, কিন্তু ইসলামে তো আছে, আছে না? আচ্ছা, দাসী মনিবকে জন্ম দিবে কিভাবে? এখানে তিনটা ব্যাখ্যা পাওয়া যায়। একটা হচ্ছে যে পিতা মাতার সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে। করা হচ্ছে কিনা? হচ্ছে না? অবশ্যই হচ্ছে। সম্পত্তির জন্য সন্তান পিতাকে হত্যা পর্যন্ত করছে কিনা? করছে না? এগুলো অহরহ হচ্ছে। জানি না আপনাদের অবস্থা কেমন, বড় বড় শহরগুলোর অবস্থা ভালো না। নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ আস্তে আস্তে দিন দিন অবক্ষয় হচ্ছে না? হচ্ছে। এগুলো থেকে ফেরাবে কে? ইসলাম অন্য কিছু ফেরাতে পারবে? আসুন, দাসী মনিবকে জন্ম দিবে একটা ব্যাখ্যা হলো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, যেটা এখন হচ্ছে। বৃদ্ধাশ্রমের প্রয়োজন ছিল আগে, এখন দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে না? শেষ বয়সে গিয়ে আমাদের পিতা মাতারা একা হয়ে যাচ্ছে না? শাশুড়িকে দেখছে না, মাকে দেখছে না, কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীকে দেখছে, মাকে দেখছে না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শাশুড়িকে দেখছে, নিজের মাকে দেখছে না। এমন হচ্ছে না? এগুলো হচ্ছে। আর বাবা যে সারা দিন সারা জীবন তাকে এই যে কোলে পিঠে করে মানুষ করলো, শেষ বয়সে সেই বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে না? অনেক উচ্চশিক্ষিত মানুষের বাবাও বৃদ্ধাশ্রমে থাকে, আছে না? তাহলে কোন শিক্ষা দিলাম সন্তানকে? শেষ বয়সে পিতাকেই দেখে না। এটা এখনকার চলমান একটা বড় ফিতনা। দাসী মনিবকে জন্ম দিবে, তার অন্যতম ব্যাখ্যা হলো শেষ জামানায় হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। এটা হয়েছে কিনা? আরেকটা সাইন তিনি বলেছেন, এটা ভালো করে শোনেন। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আগে আগে ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ, নিকৃষ্ট বলতে দরিদ্র, একদম দরিদ্র, যার পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না, গায়ে জামা কেনার টাকা ছিল না। হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই, রাখাল, রিয়া আশ-শাই মানে রাখাল, একদম রাখাল শ্রেণীর মানুষ। এরা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কি করবে? এখানে নির্মাণ করা অর্থ, ইয়াতাতাওয়ালুনা মানে কিন্তু বানানো না, মানে কি করা? কম্পিটিশন করা, প্রতিযোগিতা। আপনার 10 তলা, আমার 11, আপনার 12, আমার 13, আপনার 15, আমার 20। এই যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এই যুগটা চলছে না এখন? এই যুগটা কি 200-300 বছর আগে ছিল? তাহলে বুঝতে পারছি না সময় কাছাকাছি। এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? চোখ কান খুললেই তো দেখা যায়। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কারা করবে? ধনীরা না, ধনীরা প্রতিযোগিতা করবে না, বলা হচ্ছে একদম দরিদ্র মানুষরা প্রতিযোগিতা করবে। এখন উত্তর দেন তো দেখি, কিভাবে গরিব মানুষ এরকম বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে? হ্যাঁ, সুদ খাইলে। আরেকটা হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারলে। এই দুইটা অপশন, হয় সুদ খাবে অথবা অন্যের সম্পদ গ্রাস করবে। মানে 1 নাম্বার পদ্ধতিতে করা সম্ভব না, 2 নাম্বারই করতে হবে। ঠিক আছে? আরেকটা অপশন হচ্ছে যদি গুপ্তধন পান, যদি মাটি থেকে গুপ্তধন বের হয়। হ্যাঁ, গুপ্তধনও বের হয় তো, আল্লাহ পাক তো ধন দিয়েছেন মুসলিমদেরকে, দেন নাই? ওই যে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো দেখবেন, আজকে থেকে 60-70 বছর আগে তাদের অবস্থা দেখবেন, তারা বেদুইনের মতো জীবনযাপন করত। তারপরে 60-70 বছর হলো যে পেট্রোলিয়াম বের হয়েছে, ব্ল্যাক গোল্ড, যেটাকে আমরা বলি ব্ল্যাক অয়েল, ব্ল্যাক গোল্ড। মানে এই পৃথিবীতে সোনা দিয়ে এখন এক্সচেঞ্জ করা যায় না, এই পৃথিবীতে পেট্রোলিয়াম দিয়ে এক্সচেঞ্জ করা হয় ডলারের সাথে। এটাকে বলা হয় পেট্রো ডলার মনিটারি সিস্টেম, পেট্রোল এবং ডলার। তো এই পেট্রোলিয়ামটা হচ্ছে এখনকার গোল্ডের মতো দামি জিনিস। এটা যখন থেকে তারা পেয়েছে, তারপর থেকে দেখেন বিল্ডিং, কারো 50, কারো 60, কারো 100, কারো চলছে, হচ্ছে না? অথচ আজকে থেকে 50 বছর আগেও অবস্থা এমন ছিল না।
ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আর কি বাকি আছে কিয়ামতের আলামত বলেন? আর কি বলবো? এই দুটোর মধ্যেই সব পড়ে যাবে। এবার এই ব্যক্তি উঠলেন। কোন ব্যক্তি? ওই যে জিবরাইল আলাইহিস সালাম এবার উঠে চলে যাচ্ছেন। আর সবাই চুপচাপ বসে আছেন। মানে অনেক সময় হয় না, খুব চুপ করে সব বসে থাকে, সাইলেন্স, পিন ড্রপ সাইলেন্স। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই ব্যক্তি কে যে প্রশ্ন করলো, কে চলে গেল প্রশ্ন করে? তখন নবীজিকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই ব্যক্তিকে। নবীজি বলছেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে। কেন আসছেন তাহলে? দ্বীন শেখাতে। তাহলে দ্বীনের প্রশ্ন কয়টা বের হলো? ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। তাহলে দ্বীনের পড়াশোনার মধ্যে কিয়ামতের আলামতগুলো পড়তে হবে না? এটা 25% হলো না? নবীজি বলে দিলেন আমি তো জানি না কবে কিয়ামত হবে, আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলেন। কেন? কারণ সচেতনতা। এখান থেকে আমাদের টপিক কোনটা? এই যে মুমিন পেয়েছেন, মুমিনের সংজ্ঞা কয়টা পিলারে বিশ্বাস করতে হবে? পিলারগুলো বলেন। আল্লাহে বিশ্বাস 1, 2 নাম্বার ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, 3 নাম্বার আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নাম্বার নবী রাসূলগণে বিশ্বাস, 5 পরকালের জীবনে বিশ্বাস, আর 6 তাকদীর ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই 6টা কি গায়েব কি না? এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায়, একটু বোঝেন। এবার আমরা ইমানদার হতে হলে এই 6টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। আর এই 6টা বিষয় কি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, পরীক্ষাগারে পরীক্ষা করা যায়, কোনো যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না দাঁড়িয়ে। আচ্ছা, কিন্তু এখনকার পশ্চিমা শিক্ষা ব্যবস্থা, যার ছোঁয়া এখন পুরো বিশ্বেই লেগে গেছে, প্রায় অলমোস্ট এভরি কান্ট্রিতে, তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে, দর্শন আছে। কি সেটা? তারা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান দর্শন এর বাইরে কোনো কিছুকেই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না, জ্ঞান হিসেবে গ্রহণ করবেন না। তারা পানিকে বিশ্বাস করে, পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, এটা বিশ্বাস করলো, ঠিক আছে। তারা কঠিন তরল বায়বীয় পদার্থে বিশ্বাস করে, তারা চাঁদে বিশ্বাস করে, তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এই চাঁদ, মঙ্গল গ্রহ, মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। আমি কি বোঝাতে পারছি পার্থক্য কোন জায়গায়? তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ, বিগ ব্যাং, মহাধুম করে একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল, এটা ওরা বিশ্বাস করে। এই বিস্ফোরণ যে আল্লাহ পাক ঘটিয়েছেন এটাতে বিশ্বাস করবে না। বুঝতে পারছেন না মনে হয়? তারা বিশ্বাস করে যে হ্যাঁ, এই যে পানি খাচ্ছি, পানি একটা জিনিস, তরল পদার্থ খাচ্ছি, কিন্তু এই পানি যে কেউ সৃষ্টি করেছেন এটাতে তারা বিশ্বাস করবে না। তারা মনে করে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, কে সৃষ্টি করলো সেটা তিনি বিশ্বাস করবে না। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টিমোলজি। কি বলি? খুব কঠিন শব্দ। এপিস্টিমোলজি মানে হলো জ্ঞান তত্ত্ব। কি তত্ত্ব? ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষাগারে পরীক্ষা করতে পারবো? ফেরেশতাকে পারবো? জিন জাতি, আমাদের আত্মা, রূহ, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, হ্যাঁ ওই যে কবরের ফেরেশতা আসবে, প্রশ্নোত্তর, হ্যাঁ ওই যে কিয়ামতের মাঠে সূর্য নেমে আসবে, ঘামবে মানুষ, হ্যাঁ তারপরে যে আগের নবী রাসূলগণ, আগের আসমানি কিতাব, তাকদীর, ভাগ্য, আগামীকাল কি হবে, এগুলোকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন। এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না। আমি কি বুঝতে পারছি কেন বিশ্বাস করে না? ওদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক আদর্শের দর্শনে পার্থক্য আছে। এখন এই কারণেই তারা যেহেতু স্রষ্টায় বিশ্বাস করে না, এখন মানুষের সৃষ্টি তত্ত্ব দিতে হবে, একটা দিতে হবে না? কেমন করে মানুষ সৃষ্টি হলো, কোত্থেকে আসলো, কেমন ছিল আমাদের আদিম পুরুষরা, দিতে হবে কিনা? এই কারণে বিভিন্ন মতবাদ তারা দিয়েছে, এই অ্যামিবা থেকে, ওই কোষ থেকে, অমুক থেকে, তমুক থেকে, এর মধ্যে একটা দিয়েছে ওই যে বিবর্তন থেকে। দেখেন নাই? আচ্ছা, এগুলো এমনি এমনি না, কারণ ওদের দর্শনটা চাপিয়ে দেওয়ার জোরপূর্বক চেষ্টা করা হচ্ছে এখানে, আর কিছু না। এখানে যে বিশ্বাস করে যে আমাদের একজন স্রষ্টা আছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তিনি প্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, তাকে নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন, তার পাজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পরীক্ষা নিয়েছেন, শয়তান প্রলুব্ধ করেছে, তাই না? তারপর আমরা দুনিয়াতে চলে এসেছি, আমরা এসেছি জান্নাত থেকে পৃথিবীতে।
এবং আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম এই কনসেপ্ট যে বিশ্বাস করে তার কি বিবর্তনের প্রয়োজন আছে? আর যেহেতু ওরা এই কনসেপ্টে বিশ্বাস করে না, এই কারণে একটা সৃষ্টি তত্ত্ব দেওয়ার খাতিরে এইসব মতবাদ দিয়ে দিয়েছে। মতবাদ দেয় দেখ, মত প্রকাশ করে করুক, সেটা বুঝলাম, স্বাধীনতা আছে, কিন্তু জোর করে চাপিয়ে দিতে হবে কেন? যারা অমুসলিম সমাজ বা যারা নাস্তিক, যারা পশ্চিমা সভ্যতার সংস্কৃতির ধারক বাহক, তারা এগুলো বিশ্বাস করে করুক। একজন মুসলিম তো করে না, করে? মুসলিম সমাজের মানুষ কি করে? তাহলে মুসলিম সমাজের মানুষকে এগুলো পড়াতে হবে কেন? এই জায়গাটাই তো সমস্যা। আমরা কি চাপিয়ে দিচ্ছি কোনো কিছু? যে আপনার ঘাট ধরে ইসলাম কবুল করো, এরকম কথা কেউ বলে? আমরা কি করি? আমরা কোরআন সুন্নাহ থেকে সত্যটা স্পষ্ট করি। যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করবে, যার ইচ্ছা হয় সে করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য, আমাদের দিন আমার জন্য। তোমরা যদি কোরআন সুন্নাহ মেনে নাও, আত্মসমর্পণ করো, ইনশাআল্লাহ তোমরা জান্নাতে যাবে, ইনশাআল্লাহ তোমরা আমাদের ভাই হয়ে যাবে। যদি না করো, তোমাদের কবর তোমাদের, তোমাদের তোমাদের পরকাল তোমাদের, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তো জোর করে মুসলিমরা কখনো চাপিয়ে দেয় না, কিন্তু মুসলিমদের উপরে এখন জোর করে এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলো তো বিশ্বাস করলে কিন্তু ঈমান থাকবে না, থাকবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষ থেকে মানুষ সৃষ্টি করেন নাই, অন্য কোনো প্রাণী থেকে করেছেন, তাহলে ঈমান থাকবে? কোরআনে শত শত আয়াত আছে, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি স্মরণ করো হে নবী সে সময়ের কথা, আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। আমরা হচ্ছে এই দুনিয়া আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ। আমরা হচ্ছে এই দুনিয়াতে কার খলিফা? আল্লাহর খলিফা। আমরা এই দুনিয়ার অধিবাসী নই, আমরা জান্নাত থেকে এখানে এসেছি। আমরা জান্নাতে ছিলাম, কেন চলে আসলাম? শয়তান ওই যে আমাদেরকে প্রলুব্ধ করেছিল। সূরা তাহা পড়বেন, আল্লাহ পাক ওখানে বলেছেন, শয়তান গিয়ে আদম আলাইহিস সালামকে বলছিল, ইয়া আদম, হে আদম, আল আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দিব, জানাবো কি, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন গাছের কথা বলবো যার কাছে গেলে বা যার ফল খেলে তুমি রাজত্ব পাবে, চিরস্থায়ী রাজত্ব পাবে এবং কোনোদিন মরবে না। এই দুটো টোপ দিয়েছে, রাজত্ব পাবে, অমরত্ব পাবে। এক পর্যায়ে ওয়াসওয়াসা দিতে 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 একদিন আমাদের পিতা সেখানে চলে গেলেন। ফাকালা মিনহা, সেখান থেকে তারা দুজন খেয়ে ফেললো। কোথা থেকে খেলো? ওই গাছের কাছ থেকে তারা খেয়ে ফেললো। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, এবং তাদের গায়ের যে জামা ছিল জান্নাতের পোশাক, এটা ধাপাস করে খুলে পড়ে গেল। নাউযুবিল্লাহ। জান্নাতে সবার সামনে আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল? শয়তান। তাহলে এখন দুনিয়ায় যারা আমাদেরকে নগ্ন করতে চায়, এরা কার অনুসারী বলেন? বুঝতে পারছেন না? একই মিশন না? একই মিশন। আচ্ছা, এরপর আল্লাহ পাক বললেন তোমরা আর এখানে থাকতে পারবে না। আলাম আকুল লাকুমা ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাদের দুজনকে বলি নাই, আদম হাওয়া, যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করলেন, আল্লাহ মাফ করে দিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়া আর জান্নাতে থাকা হলো না। কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বলছেন আমি বললাম তোমরা সবাই নেমে যাও। কোথায় নেমে যাও? পৃথিবীতে নেমে যাও। তার মানে পৃথিবী আগে ছিল না পরে সৃষ্টি করা হয়েছে? পৃথিবী আগেই ছিল। পৃথিবী কি আগে থেকেই ছিল? কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা নেমে যাও পৃথিবীতে একসাথে, আর তোমাদের কাছে আমার পক্ষ থেকে প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসবে। কি আসবে? এই যে তাওরাত হেদায়েত ছিল না? তাওরাত, জাবুর, ইনজিল সব হেদায়েত ছিল। ঠিক ওই সিলসিলাতেই এসেছে কি? আল কোরআন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। যে জান্নাত থেকে এসেছো ওখানে ফিরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এসেছি পৃথিবীতে জান্নাত থেকে, এখানে পরীক্ষা দিচ্ছি, উদ্দেশ্য আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া। আমরা এখানে থাকতে আসি নাই তো, থাকতে আসছি? আমরা এখানে আসছি জান্নাত থেকে, ফিরে যাব কোথায়? ইনশাআল্লাহ জান্নাতে, ইনশাআল্লাহ জান্নাতে।